রামগঞ্জে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেল বিক্রি, বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা। বশির আহমেদ, রামগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ও পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল বিক্রি হচ্ছে। বিভাগীয় বিস্ফোরক অধিদপ্তর ও পরিদর্শকের অনুমোদন ছাড়াই উপজেলার বিভিন্ন বাজারের শতাধিক দোকানে এই ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। এতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। রামগঞ্জ পৌরসভার দক্ষিণ বাজার স্কুল এলাকা, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার বাসভবনের আশপাশ, থানার পিছনে, ওয়াবদা খালপাড় সহ একাধিক স্থানে সাইনবোর্ডবিহীন দোকানে সিলিন্ডার গ্যাস মজুত রাখা ও বিক্রি করা হচ্ছে। লিটন রিপন নামে এক ব্যক্তি প্রতিদিন সকাল, বিকাল ও রাতে এইসব গ্যাস সরবরাহ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও রামগঞ্জ বাজার, কলাবাগান, সোনাপুর, পদ্মাবাজার, পানপাড়া, বালুয়া চৌমনি, হানুবাইশ, আলিপুর, কমর রোড, পানিয়ালা, হোটাটিয়া, শৈলশো, টিউরি, নাগমুত, শাকতলা, রাজারামপুর, আকরতমা, ভাট্টা, কামারহাট, বকুলতলা, বেরিবাজার, মাঝিরগাঁও, ডাগ্গাতলি, দুধরাজপুর, কচুয়া, শেখপুরা, চৌধুরীবাজার, নোয়াগাঁও বাজারসহ প্রায় 182টি ব্যবসা প্রতিষ্ঠানে একইভাবে লাইসেন্স ছাড়া জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। আইন অনুযায়ী জ্বালানি তেল ও বোতলজাত গ্যাস বিক্রির জন্য বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স গ্রহণ ও দোকানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখা বাধ্যতামূলক। কিন্তু স্থানীয় মুদি দোকান, চায়ের দোকান, পানের দোকান, কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকান, এমনকি মুরগির দোকানও খোলামেলা অরক্ষিতভাবে অকটেন, পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। সচেতন মহল বলছে, অসাবধানতাবশত এইসব দোকানের একটিতেও আগুন লাগলে পুরো বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এতে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়বেন, তেমনি বহু মানুষের জীবনও হুমকির মুখে পড়বে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল জরুরি ভিত্তিতে অবৈধ এই ব্যবসা বন্ধে বিস্ফোরক অধিদপ্তর ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, জননিরাপত্তার স্বার্থে নিয়ম মেনে ব্যবসা করতে হবে, নচেত বিপর্যয় ঠেকানো যাবে না। গ্যাস এবং পেট্রোলিয়াম তেল বিক্রি করে, এতে বাংলাদেশ সরকারের বিস্ফোরক অধিদপ্তর এবং সরকারি অনেক সংস্থা থেকে অনুমোদন নিতে হয় এবং অগ্নি প্রতিরোধের ব্যবস্থা, অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে হয়। আপনাদের বাজারে ঘুরে এসে দেখি অনেক প্রতিষ্ঠানে এইগুলো ব্যবস্থা নাই। তাই আপনাদের বাজারের দায়িত্ব আপনাদেরই। এই বাজারের দায়িত্ব পালন করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন একটু যদি বলেন। ইনশাআল্লাহ আপনি যেগুলি বলেছেন এগুলি অত্যন্ত জরুরি এবং কি এগুলা করা দরকার। বাংলাদেশ সরকারের দায়বদ্ধতা না, আমাদের দায়বদ্ধতা। আমরা যদি এগুলা খোলামেলা বেশি, যদি কোনো রকম সরকারি নিয়মতান্ত্রিক মাফিক যদি কোনো কাজ না করি, তাহলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা চেষ্টা করবো আগামীতে বাজার কমিটি মিটিং থেকে সবাইকে আত্মরক্ষার জন্য সরকারি যে নিয়মকানুনগুলি আছে এগুলি যাতে অব্যাহত রাখে। সরকার রাজি করা যায়, আমি সরকার এখানে হাজি পদক্ষেপ সবাই যেন এগুলোতে সচেতন হয় এবং জনসাধারণের স্বার্থে সরকারের। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।